তো সেদিন ছিল জগদ্ধাত্রী পুজো, রবিবার 10ই নভেম্বর। হ্যাঁ, ভিডিওটা আজকে যাচ্ছে কারণ মাঝখানে 2-3 দিন ভিডিও দিতে পারিনি। গতকালকে তোমরা তো দেখেইছো, ছেলে হারিয়ে গেছিল, সেই ফিরেটা কিভাবে আমরা পেলাম সেই ভিডিওটা গেছে। তো যারা দেখোনি দেখে নিতে পারো। তো এখানে চলছে মায়ের আরাধনা, মায়ের পুজো। এটা আমাদের বারোয়ারি জগদ্ধাত্রী মা, খুবই জাগ্রত, মানে বলে ভাষায় প্রকাশ পাবো না। তোমরা সবাই জানো কৃষ্ণনগরের বুড়িমা তো অবশ্যই বিখ্যাত, কিন্তু আমাদের পাড়ার ঠাকুরও ভীষণই জাগ্রত। আজ অবধি মা কখনো কাউকে, যেমন নৈহাটির বড় মা, সবই একই রূপ, শুধু আলাদা, খালি হাতে পেরায়নি। আমাদের পাড়ার মাও, অন্তত বিশেষ করে আমাদের কথা যদি বলো, আমরা ভীষণই তাকে মানি, শ্রদ্ধা করি। আমার বাবা তো প্রতিদিন সকাল সন্ধ্যে ধূপ ফুল সব মায়ের মন্দিরে প্রতিদিন দিয়ে আসে, কারণ আমার বাড়ি আর আমাদের বারোয়ারি একদম গায়ে গায়ে, মানে ঠিক বোঝাতে পারবো না, 1 সেকেন্ডেরও ব্যাপার না। গায়ে গায়ে বলতে তো বোঝো, মানে পরপর বাড়ি যেরকম গায়ে গায়ে হয়, তা আমার বারোয়ারি আর আমার বাড়ি একদম গায়ে গায়ে। আর ঠাকুরের মুখ কিন্তু পুরো আমাদের বাড়ির দিকেই হয়। তো যাই হোক, আমরা সেদিন গিয়েছিলাম, সকালবেলা উপোস ছিলাম, অঞ্জলি দেব বলে, অষ্টমীর অঞ্জলিটা। তারপর আমাদের যেহেতু আগের দিন রাতে ঠাকুর দেখা ছিল, যেতে যেতে প্রায় 12:30 পৌনে 1টার কাছে বেজে গেছিল। আর এখানে তখন চলছিল অষ্টমী পুজো আর কি। তো আমি মন্দিরা গিয়েছিলাম, শুধু আমি মন্দিরা না, বাবা ছিল, রুদ্র ছিল, আমার বোন ছিল। আর সব থেকে আনন্দের বিষয় এটাই, যেহেতু আমরা ব্রাহ্মণ, তোমরা সবাই জানো, তো মা এবার ঠাকুরের ভোগটা নিজে হাতে রান্না করেছে, এটাই সব থেকে আনন্দের ব্যাপার। তো এটা হচ্ছে আমাদের ভেতরের প্যান্ডেলটা, ছোট্টর মধ্যে সুন্দরী বেশ করেছে। তাই এখানে সবাই পাড়ার কাকাই জেঠি বৌদিরা সব বসে আছে অঞ্জলি দেবে বলে। বছরে একবারই মা আসে, সবার ঘর আলো করে আসে। দেখো, সুখ দুঃখ নিয়েই জীবন, শুধু দুঃখটাকে বলবো যে দুঃখ দুঃখ দুঃখ, সুখটাকে কোনো কিছুই ভাববো না, বা শুধু সুখটাকে ভাববো দুঃখটাকে ভাববো না, এরকম কিছু না। তো দেখো, পাশে আমাদের ভোগের ঘরও আছে ঠাকুরের, তো সেখানেই ভোগ রান্না হচ্ছে আমাদের মায়ের আর কি। তো ওটা হচ্ছে আমাদের মণিমা সরস্বতী পুজোর, আর এটা হচ্ছে মা রাজেশ্বরী। তো মা এখানে ঠাকুরের ভোগ রান্না করছে, নবমীতে ভোগ প্রদান হবে বলে তোমরা সবাই জানো। তো খুবই আনন্দের বিষয়, এবং মা চেয়েছে বলে হয়তো সেটাই হয়েছে। এক মা আর এক মায়ের ভোগ রান্না করছে, এটাও তো একটা বিশাল বড়, আমার কাছে বড় প্রাপ্তি, কারণ মা হয়তো এবছর চেয়েছে। কারণ আমার মা, তোমরা সবাই জানো, খুবই অসুস্থ ছিল, যেখানে বাঁচতই না সেখান থেকে মাই হয়তো ফিরিয়ে নিয়ে এসছে মাকে, হয়তো ভোগ রান্না করাবে বলে। তোমরা সবাই আমার ভিডিও যারা প্রত্যেক দিন দেখো, তারা দেখেছো আজ থেকে ঠিক 1 বছর আগেরই ঘটনা, গত বছরেরই ঘটনা আর কি, যে মা কিভাবে অসুস্থ হয়ে পড়ে, মানে 23-এর কথা বলছি, মার্চ মাসের কথা। তো যাই হোক, সেখান থেকে এখন আমার মা মোটামুটি ভালো আছে। এবার দেখো, শরীর থাকলে রোগ তো হবে, এটা খুবই স্বাভাবিক। তো সেখান থেকে দাঁড়িয়ে ওষুধপত্র খেয়ে কিছুটা নিজের মনের জোরে এখন আমার মা মোটামুটি চলে ফিরে বেড়াচ্ছে, তোমাদের ভালোবাসা, মায়ের আশীর্বাদে। তো এখানে দেখো, সেই 108টা প্রদীপ জ্বালানোর একটা ব্যাপার যেটা থাকে, সেটাই এখানে চলছে। তা আমি সেটাই মাকে মোমবাতি দিয়ে প্রদীপটা জ্বালিয়ে মাকে দেখাচ্ছি আর কি। এবং আমরা সত্যি কথা বলতে ভীষণই মানি, এবং ঈশ্বর সবসময় বিরাজমান, ঈশ্বর না থাকলে কিছুই হয় না। আর এই যে আমার বনুও প্রদীপ জ্বালাচ্ছে, এখানে সবাই বাড়ারি যত প্রতিনিধিরা আমাদের পাড়ার আসছে, সব পাড়ার সবার মঙ্গল কামনার্থে এই প্রদীপ জ্বালানো, এবং প্রত্যেক বাড়ি জ্বালানো হয়। তো মা সবাইকে ভালো রাখুক, তোমাদেরকেও ভালো রাখুক। তোমাদের গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে ভিডিও এখনও সবটা দেয়া হয়নি, আস্তে আস্তে করে সবই দেব, কারণ প্রচুর ভিডিও তোলা হয়েছে, যেগুলো একবারে তো দেয়া হয় না। গতকালকের ভিডিওটা একটা মর্মান্তিক ঘটনা ছিল, সেটা তো তোমাদের দেখিয়েও দিয়েছি, যারা যারা কম বেশি দেখেছো আর কি। আজকের ভিডিওটা সম্পূর্ণই আলাদা। আর হ্যাঁ,
মন্দিরার জন্মদিন পুরো পরপর পড়েছে। তো মন্দির একটা সেরা সেরা গিফট পেয়েছে এবছরে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তখন মাকে প্রণাম করছিলাম আমরা দুজন, এবং কিচ্ছু চাইনি। মানুষ তো চাই, আমরা কিছু চাই না, বিশ্বাস করো। ঈশ্বরকে শুধু এটাই বলি যেন মা কর্ম করতে পারি, যে কর্ম আমরা এখন করছি সৎ পথে ইনকাম করে নিজেদের পেটের ভাতটা যেন নিজেরাই জোগাড় করতে পারি। এটুকুনি সাহস দিও, বল দিও, পাশে থেকো, আশীর্বাদ করো। খেয়ে পড়ে তোমার নাম নিয়ে যেন এই পৃথিবীর বুক থেকে তোমার চরণে চলে যেতে পারি, এটাই সব সময় তাকে বলি। কারণ তুমি এই পৃথিবীতে পাঠিয়েছো, তা বিশ্বাস করো ঈশ্বর আমাদের ভীষণ সহায়, না চাইতেই আমাদেরকে সব কিছু দিয়েছে। তো গতকালকের ভিডিওতেও আমি সেটা বলেছিলাম। তো নতুন করে চাওয়ার আর কিছু নেই। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। এটা কিন্তু পুজোর দিনকার ভিডিও পুরো। এর আগের ভিডিও তো ব্লগে দিয়েই দিয়েছি, তোমরা দেখেছো কারা কারা জানি না, না দেখে থাকলে দেখে নিও। তাই এটা আমরা ঢুকছি গোলাপটি বারোয়ারি। এখানে খুব সুন্দর একটা থিম করেছিল, দেখো থিমটা আর কি খুবই সুন্দর। তো ভেতরটাও খুবই সুন্দর করেছিল। তা আমরা যে যে ঠাকুরগুলো সেদিন দেখা হয়নি, দেখো 3-4 দিন ধরে ঠাকুর দেখছি। এত বড় কৃষ্ণনগরে তো একদিনে ঠাকুর দেখাটা সম্ভব হয় না, না? তো ওই জন্যই আমরা ঢুকে পড়ছি গোলাপটি বারোয়ারিতে। খুবই সুন্দর এর যে প্রযোজনা এবং প্যান্ডেলটা, আমাদের ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং গোলাপটি এবং পাত্তবাজার, এই পাত্তবাজার বলছি সরি, আমাদের উকিল পাড়া বলে এখানে একটা পাড়া আছে, এদের ঠাকুরটার কিন্তু একটা শুধু মোটার তফাৎ। তাসের রাজা বলে এই দুটো ঠাকুরকে, পানের বোটার মধ্যে ঠাকুর হয়। তো দেখো ঠাকুরটা দেখো, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, কোনো কথা হবে না। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম প্রীতি সম্মিলনী, যেটা আমাদের ফ্ল্যাটের পাশেই, এই যে এখানে লেখাও আছে। খুবই সুন্দর একটা প্যান্ডেল এখানে করেছে। তো ভেতরটা দেখে আমি ফিদা হয়ে গেছি বন্ধুরা, বিশ্বাস করো। আমি এত প্যান্ডেল দেখছি কৃষ্ণনগরে বা আইরে বাড়িও অনেক দেখি, কিন্তু এবার কৃষ্ণনগরের থিমগুলো সত্যি অন্যরকম এক একটা থিম করেছে। এত সুন্দর লাগছে ভেতরটা, যে সুন্দর আলো দিয়েছে। তো ওই যে আমি দেখে প্রথমে চলেছিলাম, তারপরে বনু আর বর্ষারা আসছিল লক্ষ্মী প্যাঁচা ট্যাচা দিয়ে, ধান টান দিয়ে, খুব সুন্দর একটা থিম আর কি, মানে চিন্তা ভাবনাটা খুব সুন্দর আর কি। তো আমার ভীষণ ভালো লেগেছে। এবং এখানকার যে ঠাকুরটা বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। প্রাইজও পেয়েছে এখানকার ঠাকুরের আর কি। এই দেখো খুবই সুন্দর ঠাকুরটা আর কি। প্রীতি সম্মিলনী, এটা মনে হয় ফার্স্ট না সেকেন্ড হয়েছে আমাদের এবার কৃষ্ণনগরে। এবং ওইদের ঠাকুরটা কিন্তু প্রত্যেকবারই ইউনিক কিছু করার চিন্তাধারা করে, মানে যেরকম আমাদের ধরো প্রতিটা বাড়ারির ঠাকুর যেরকম এক রকমেরই হয়, কিন্তু এই প্রীতি সম্মিলনী প্রত্যেক বছর ইউনিক জগদ্ধাত্রীটা করে আর কি। তো তারপরে দেখে ওখান থেকে আমরা খিদের জন্য পেটে চুচু করছিল, চলে গেছিলাম পান্থতীর্থ, আমাদের চেনা পরিচিত আর কি। আগের দিনও গেছি, এই দিনও আমরা খেতে চলে গেছিলাম আর কি তরকা রুটি। তা আমার বোন তো খায়নি, কারণ বোনের সেদিন মঙ্গলবার পড়ে গেছিলো বলে নিরামিষ আর কি। এই মঙ্গলবার না সরি, সোমবার পড়ে গেছিলো বলে, কারণ সোমবার যেহেতু আমাদের মহাদেবের বার, আমার বোন সোমবার খায় না। তো ওই জন্য ও খায়নি, যেহেতু আমরা গেছি তখন প্রায় রাত্রি 2-2:30 বাজে। তো এখানে বসে একটু গল্প করছি, তাই ও দই খাচ্ছিল আর কি। তো ও বললো দই খাবো। তো যাই হোক, সবাই মিলে এই দেখো আনন্দ করে তরকা রুটি নিয়ে নিয়েছি। এটা আমাদের খুব ফেভারিট। আমরা গিয়েছিলাম মাদারসাটে, কিন্তু এত লাইন, আমরা সেই লাইন দেখে আমরা আবার ঘুরে চলে এসেছি। পেটটা চুচু করছিল তখন খিদের চোটে। কারণ সত্যি কথা বলতে অত লাইন দিয়ে খাবার খাওয়া মানে আবার অর্ডার দাও, তারও 1 ঘন্টা পর আসবে। ওই জন্য আমরা সত্যি চলে এসেছি যে অন্য একদিন গিয়ে মাদারসাটে খাবো বলে। তো ওই জন্য আমরা আমাদের তরকা রুটি, যেটা আমাদের ফেভারিট, ওটাই আমরা খেতে চলে এসেছি। তো আমরা এখানে সবাই গেছিলাম, এখানে আমরা একা নেই, এখানে প্রায় আমরা মনে হয় 8-10 জন সবাই মিলেই গেছিলাম কিন্তু খেতে, একা একা নয়। তো খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম আমাদের কৃষ্ণনগর কালীনগরের গভর্নমেন্ট কলোনি। ওখানে করেছে জুরাসিক পার্ক, মানে ডাইনোসর যে বিলুপ্ত হয়ে গেছে সেই ডাইনোসরদের নিয়েই দেখো
এই থিমটা করেছে, জাস্ট অসাধারণ থিম, জাস্ট অসাধারণ, কোনো কথাই হবে না। মানে এত সুন্দর করেছে ডাইনোসরদের নিয়ে এই থিমটা, বন্ধুরা কি বলবো। তো যাই হোক, সেখান থেকে চলে গেছিলাম আমাদের ছোট মায়ের কাছে। তোমরা সবাই জানো বুড়িমারা হচ্ছে 3 বোন, বড় বুড়িমা, মেজমা, ছোটো মা। তা এর আগের ভিডিওতে তো মেজমাকে দেখিয়েছি, তা এটা আমরা গেছিলাম সেদিনকে ছোটো মা দেখতে, কারণ ছোটো মাকে দেখা হয়নি। তো ছোটো মা সত্যি ছোটো মাই। হ্যাঁ, চোখ বন্ধ হয়েছে, দেখো এবার কি কি আসছে দেখি। নাও, দাও বার্থডে গিফট। ওহ কি কপাল মাইরি, বার্থডে গিফটও আবার সারপ্রাইজ অ্যাডভান্স এসে গেছে। খুব সুন্দর লাগছে কিন্তু কালারটা। তেরাং সেজেগুজে বার্থডে গিফট কে নেয়? আমার এই জামাটার সঙ্গে যাবে। আরে দূর, এদিকে দাঁড়াও তো, বলছি সেজেগুজে বার্থডে গিফট কে নেয় এরকম? আমি তো জানি না, আমি তো অঞ্জলি দিয়ে এলাম, অ্যাডভান্স এসছে। খুলি, হ্যাঁ আমার তো আবার কিছু জিনিস পেলেই দেখতে ইচ্ছা হয়। নাও, এখনই খুলতে বসে গেল। তো এটা তো ভালোই হয়েছে। আমি খাবো না, আমি এখন কি করব? এই ভিডিও করব? ভিডিও করে হয়ে যাবে। আমাকে খেতে দিচ্ছে না বন্ধুরা। বাহ, কি সুন্দর চকলেট। বাক্সটা কিন্তু সেই লাগবে না? ঠিক আছে, রেখে দাও, এখন খুলতে হবে না চকলেট, পরে এটা গপু সোনাকে আগে দেবো, তারপর এটা আমার গপু সোনার জন্য। ওর নখ কাছে, তুমি খুলে দাও, নখ ভেঙে যাবে ওর। দাও, খুলেছে। পায়ে ব্যথা না, ওর জন্য কাটা। তুমি তো হাত দিয়ে খুলছো, পায়ের সাথে হাতের সম্পর্ক। ওইটাই তো কে বলে, পা পায়ের জায়গায়, হাত হাতের জায়গায়। জানি না পছন্দ হবে কিনা। কি গো? আমার পছন্দ মতন আমি এনেছি। কি এটা? কি যদি বলেই দিই তাহলে আর সারপ্রাইজ। এটা আমি ভেবেছি সেটা শুনে। এটা খোলো, আর খুলতে হবে না, এবার মুখটা খোলো তাহলেই হবে। মুখেও তো আছে। এই ছিঁড়ে গেল। যা, পুরোটাই নষ্ট। কি জিনিস এটা? সেন্ট? সেন্ট? আবার আমার ঘরে রাধু কৃষ্ণ এসছে। ও তো খুব খুশি। কি এটা আমি বুঝতে পারছি না। কাচের কিন্তু সাবধান, বাহ, ওটা লাইট জ্বলবে। বাহ। ওই, হ্যাঁ, ওই, ওয়াও, সুন্দর লাগছে না? দারুণ দারুণ। আমার আবার গিফটটা ঘরে- কিন্তু খুব সুন্দর আছে। আজকের দিনে আবার আমার ঘরে রাধু কৃষ্ণ এসছে। দেখাও বন্ধুদের, দেখো বন্ধুরা, এটা গিফট এই যে, খুব সুন্দর হয়েছে, হয়েছে। সুন্দর। সত্যি খুব সুন্দর হয়েছে। আচ্ছা তো দাও, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর লাগছে। চলো, বার্থডে গিফট পেয়ে গেছো, চলো। এটা রিলস করবো তো, যা- এই হচ্ছে মেন গিফটটা, দেখো একটা গিটারের মধ্যে রাধাকৃষ্ণ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা কিন্তু আলোও জ্বলে, তোমাদের ভালো করে দেখাচ্ছি এখন। সেরা সেরা বার্থডে গিফট। ঈশ্বরকে কেউ কখনো গিফট করতে পারে না, কিন্তু মানুষের হাত ধরেই ঈশ্বর আসে ঘরে। তো দেখো ঝাঁকালে এটা আবার কীরকম একটা হয়, এই দেখো চিকিমিকি চিকিমিকি হয়। তো আমার ভীষণ ভালো লেগেছে, আবার আলোও জ্বলে এটা, এই দেখো, দেখেছো কি সুন্দর আলো জ্বলছে। তো এটাই মন্দিরার গিফট বার্থডে, তার সাথে চকলেট দিয়েছিল। এটা হচ্ছে সঞ্চিতার তরফ থেকে মন্দিরার জন্য গিফট। গিফট কিন্তু শেষ হয়নি, গিফট আরও আছে, সেটা কালকের ব্লগে আবার দেখতে পাবা কে কি গিফট ওকে দিয়েছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে মন্দিরার বার্থডে গিফট তোমরা জানিও। রাধাকৃষ্ণ সবাইয়ের মঙ্গল করুক, এটাই চাইবো। তো আজকের মতন শুভরাত্রি, টাটা।